নে, পুচকে ছেলের দর, বেঁচে গেলি। বড় সাহেব তোদেরকে মারতে মানা করছে, না হলে তোদের হাড্ডিগুলো গুঁড়ো করে দিতাম। অত সোজা নাকি হাড্ডি গুঁড়ো করে ফেলবেন? আমরা কি অন্যায় করেছি নাকি যে আপনি আমাদের মারবেন? চুপ শালা চুপ, একদম চুপ করে থাকবি। অন্যায় করে আর বেশি বেশি কথা বলবি? কেন চুপ করে থাকবো? আমরা কি কোনো অন্যায় করছি? আপনি কি তার কোনো প্রমাণ পেয়েছেন? এই ফুটো, এসব কি বলছিস? চুপ কর চুপ, নাহলে সালা আমাদের ক্লাবে চুপ করে থাক। ক্লাবে? অত সোজা নাকি এত ক্লাবে? আমরা কি কোনো অন্যায় করেছি নাকি? না আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? ফুটো, এটা একটা বড় অফিসার, এদের সামনে এভাবে কথা বলা যায় না। এই জন্য রে তোদের শুধু ভেড়াচোদা বলতে হয়। এদের সামনে যতই চুপ করে থাকবি ততই পেয়ে ব্যবসে। কি হলো রে শালা, কি গুনগুন করে কথা বলছিস? স্বাস্থ্য সামনের দিকে আয়। তুই ছাড় তো আমাকে, দেখেছিস শালা এখনই। ফুটো লাউরা, এটা পুলিশ, পুলিশে তো বাঙালিস না, তাহলে খুব খারাপ হবে। পুলিশ তো কি হয়েছে, এত ভয় পাবো কেন আমরা? তোদের কপাল খুব ভালো রে, বর্ষা তোদেরকে মারতে মানা করছে, না হলে না তোদের খুব খবর ছিল। খবর খবর তো আমি আপনাদের দেখাবো, সময় আসুক। ফুটোরে, ল্যাংচা ঠিক কথা বলছে। এদের সাথে বাঙ্গানো ঠিক হবে না আমাদের। তোদের খুব বার বেড়েছে না? চল শালা চল, জেলের ভেতরে তোদের হাড্ডি উঠে গুড়ি করবো। ফুটো রে, না জেনে আজকে তোর জন্য মার খেতে হয় রে। অত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, যা হবে দেখা যাবে। রিপোর্টগুলো যে কখন আসবে? রিপোর্ট না আসলে তো কোনো কিছু করতে পারছি না। এই ছেলেদের দেখে মনে হচ্ছে না এটা কোনো খারাপ কাজ করেছে। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে, ওটা ভালো করে দেখতে হবে। কিন্তু টেস্টের রিপোর্টগুলো না আসলে কীভাবে বুঝবো কে কী করেছে? টেস্টের কিছু রিপোর্ট আসলে তাহলে কিছু বুঝতে পারতাম। স্যার আসবে আপনার ঘরে? ও হ্যাঁ, ঘোষাবু আসুন, ভেতরে আসুন। আপনি ওদেরকে জেলের মধ্যে ভরে দিয়েছেন তো? হ্যাঁ, আপনার কথা মতো ওদেরকে জেলে ভরে দিয়েছি। কিন্তু স্যার, ওদেরকে দেখেই মনে হচ্ছে ওরা হচ্ছে পাক্কা চিটিং বাস। দেখুন ঘোষবাবু, কোনো প্রমাণ টমাণ না পেয়ে আমরা তো কিছু করতে পারছি না, ওই জন্য তো ওদের হাত তুলতে বারণ করলাম। কিন্তু স্যার, আপনি বুঝতে পারছেন না, ওই ছেলেগুলো আমার সাথে অশুভ ভাষায় কথা বলছিল। দেখুন ঘোষবাবু, আপনার একটা মারা যায়, ওদের একটা মারা যায়, কিন্তু এর পিছনে কী কারণ আছে না জেনে কোনো তাড়াতাড়ি কাজ করা যাবে না। কিন্তু স্যার, ওদের যেসব ভাষা দিচ্ছে ওসব ভাষাকে সহ্য করা যায়? ঘোষবাবু, আপনি আপনার কি জানেন, আমি ব্যাপারটা দেখছি দিকে। ঠিক আছে স্যার। আর হ্যাঁ শুনুন, রিপোর্টগুলো কখন আসবে বলুন তো? তা হ্যাঁ স্যার, আজকে 1 ঘন্টার মধ্যে চলে আসার কথা ছিল তো, এখন আসেনি, না হলে আরও 1 ঘন্টা চলে আসবে। ঠিক আছে, আপনি আপনার কেবিনে যান, তখন ডেকে নেব। মনে হচ্ছে এই কারণটার পিছনে কোনো বড় মানুষের হাত আছে, যে কারণটা ঘটিয়েছে। ব্যাপারটা ভালো করে দেখতে হবে। আরে, আমাদের এমএলএ সাহেব যে হঠাৎ করে থানায় আসলেন? কি বলছেন স্যার? আমি মাত্র জমিদার, এখনো এমএলএ হয়নি, শুধু ভোটে দাঁড়িয়ে ছেড়ে হয়েছি। এর মধ্যে আপনি এমএলএ ডাকছেন? আপনি শুধু দাঁড়িয়েছেন, এর মধ্যে আপনি এমএলএ হয়েছেন, তাহলে বুঝতে পারছেন যখন আপনি ভোট দাঁড়াবেন সবাই আপনাকে ভোট দিতে বাধ্য হবে। তা আপনি বলুন তো, আপনার মুখটা তো ভালো হয়েছে কেন? আর বলবেন না, আপনার এলাকার ছেলেগুলো এত বাজে মুখের ভাষা আগে জানতাম না। আপনার এলাকার ছেলে ফুটো আছে না? হ্যাঁ হ্যাঁ, ফুটো, ও কিচ্ছু তো গেলেছেন তো? আর খেলাবো, ওই শালার জন্যই তো এত চিন্তা। কেন স্যার, ওই শালা কী করেছে? আপনারা তো ওকে ধরে নিয়েছেন, ও তো আপনাদের কাছেই। আরে ওই শালা যে মুখের কথাবার্তা, আমাদের ইচ্ছে ওকে খেলাবো, কিন্তু বর্ষার কথায় মারতে পারলাম না, ওই জন্য তো মুখটা কালা হয়ে আছে। শালা আপনাদের বর্ষা আপনার কোনো একটা কাজে কাজ করতো না, একটা কাজ দিয়েছে ঠিক করে কাজও করতে পারে না। ঠিকই বলেছেন এমএলএ সাহেব, আমাদের বর্ষা কোনো ঘুষ টুস খায় না তো, ওই জন্য এরকম। তা আপনাদের বর্ষা কি কেবিনে আছে না বাইরে গেছে? না না, ভেতরে আছে, ওই রিপোর্টগুলো আসবে ওই জন্যই ঘরে বসে আছে। রিপোর্ট? এই মেরেছে গেল, রিপোর্ট মানে কি? আরে এমএলএ সাহেব, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি, আমি থাকতে আপনি তো ভয় পাচ্ছেন কেন? আরে এমএলএ সাহেব, আপনার রিপোর্ট তো আগে আমাদের কাছে আসবে, তারপর তো আপনার বর্ষার কাছে যাবে না, এর আগে কাম সেরে দেবো। এমএলএ সাহেব, আমি জানি এই কাজটা আপনারই করা, আপনি ভয় পাবেন না, আপনার রিপোর্ট সব পরিষ্কার থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না। যাক, বাচ্চাগুলো, লেওড়াগুলো এখন আমার তলে যাচ্ছে। তবে একটা কথা এমএলএ সাহেব, এখন কিন্তু মিষ্টি আগের মতো হচ্ছে না, মিষ্টির বান্ডিলটা মনে হচ্ছে দিন দিন কমে যাচ্ছে, একটু যদি বান্ডিল বাড়িয়ে দিতেন। সাদা কুত্তা, কালা কুত্তা, ঘোষ সাহেবের জন্য এবার যেন মিষ্টি ভান্ডার একটু বড় হয়, ঠিক আছে? ঘোষবাবু, আপনি চিন্তা করবেন না, সাদা কুত্তা কালা কুত্তাকে বলেছি, আপনার জন্য এবার মিষ্টির প্যাকেটটা বড় হবে। আপনি যদি একটু ভালো করে কেসটাকে একটু পুরো দিকে ঘুরিয়ে দেন তাহলে ভালো হতো। ঠিক আছে এমএলএ সাহেব, আপনার কথা মতো আপনার কেসটা পুরো কেসের দিকে ঘুরে দেবো, সবাই জানে কেসটা পুরো হয়েছে, আপনি করে নিই। ঘোষবাবু, বর্ষার জন্য কি একটা মিষ্টি প্যাকেট নিয়ে যাবো? না 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 না, এই কাজ ভুলে করবেন না, আমাদের বর্ষা মিষ্টি একদম পছন্দ করে না। দেখুন কি না কি হয়ে যায়, আপনি একদম মিষ্টি করে নিয়ে যাবেন আমার কাছে। আমিও খুব টেনশন মধ্যে আছি, আপনার কেসটা ঘোরাতেই হবে। আপনি এখনই যান, রিপোর্টটা আসার আগে আপনি সাহেবের সাথে কথা বলুন, আর রিপোর্টটা দিয়ে ঢুকলে আমি রিপোর্টটা ঘুরিয়ে দিচ্ছি। এমএলএ সাহেব, একটা কথা বলুন তো, আপনি কি কোনো প্রমাণ টমাণ রেখেছেন? দেখুন, কোনো প্রমাণ টমাণ যদি রেখে দেন তাহলে কিন্তু মিষ্টি একটা আরও ডবল হয়ে যাবে। আরে ঘোষবাবু, আমি কোনো প্রমাণ টমানই রাখিনি। আপনি শুধু কেসটা ঘুরিয়ে ফুটোর দিকে করেন, যাতে এটা হয় সবাই ভাবে কেসটা করেছে ফুটো। ঠিক আছে এমএলএ সাহেব, আমি আমার মতো চেষ্টা করব। কি বলছেন ঘোষবাবু? চেষ্টা? আপনি চাইলে সব কিছুই করতে পারেন। আপনি চাইলে যে মারাটা আমি করেছি ওই মারাটা ফুটোর উপর চাপিয়ে দিতে পারেন। ঠিক আছে এমএলএ সাহেব, আমি চেষ্টা করবো কেসটা ঘুরানোর। ঠিক আছে ঘোষবাবু, বিকেলের মধ্যেই আপনার বাড়িতে মিষ্টি প্যাকেট চলে যাবে।
এমএলএ সাহেব, আপনার মিষ্টির প্যাকেটের জন্য তো বেঁচে আছি। সরকার কয় টাকা মাইনে দেয় আপনার মিষ্টি প্যাকেটের জন্য তো সংসার চলে। কি যে বলছেন না ঘোষবাবু। আচ্ছা ঠিক আছে, আপনি এখনই যান, এখনই বর্ষাবু ঘর ফাঁকা আছে।